কথায় আছে মুরগির মাংসের কষা আর খাসির মাংসের পাতলা ঝোল। রবিবারের দুপুরে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু খুবই ভালো লাগে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই চটজলদি খাসির মাংসের পাতলা ঝোল। তো দেখে নিন আজকের এই সহজ রেসিপিটি। আমি স্যারের পুচকু ম্যাডাম, আপনারা দেখছেন পুচকু ম্যাডামের রান্নাঘর। এই রেসিপিটি করার জন্য আমি এখানে 700 গ্রাম মাটন নিয়েছি। মাটনের পিসগুলোকে এরকম মিডিয়াম সাইজের করে নিতে হবে। এবারে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 60 থেকে 70 ml সর্ষের তেল। আপনারা চাইলে এই রেসিপিটি সাদা তেলেও করতে পারেন। প্রথমে আলু ভেজে নেব। তার জন্য এখানে বড় বড় করে আলু কেটে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিতে হবে। অল্প একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভেজে নেব। এই খাসির মাংসের ঝোলের আলু কম বেশি আমরা অনেকেই পছন্দ করে থাকি, তাই আমি এখানে আলুর পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আলুগুলো হালকা একটু ভাজা হয়ে আসলেই আলুগুলোকে তুলে নিতে হবে। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ। সমস্ত গোটা মশলাগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। যখনই খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তার জন্য আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি আর নিয়েছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে একসঙ্গে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। যখন পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে 1.5 চামচ আদা বাটা আর 1.5 চামচ রসুন বাটা। আদা রসুনটাকে একটু ভেজে নেওয়ার পরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো। সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। আশা করি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে মাটনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। মাটনের পিসগুলোকে মশলার সঙ্গে ভালো করে মেশানোর পরে অবশ্যই দিয়ে দেবেন স্বাদ মতো নুন। আবারও ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে মাটনটাকে কষিয়ে নেব। এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রাখবেন। কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করার পরে দেখবেন মাটনটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে আর মাটন থেকে কত সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এবারে বাকি রান্নাটা আমি প্রেসার কুকারের মধ্যে করব। তার জন্য আমি এখানে একটা প্রেসার কুকার নিয়েছি। সমস্ত মাটনটাকে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কড়াতেও করতে পারেন, তবে কুকারে করলে সময়টা অনেকটাই কম লাগে। ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। যেহেতু জল দিলাম তাই অবশ্যই দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে 5টা সিটি দিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে রাখতে হবে। 5টা সিটি দিলে মাটনটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। আর যদি আপনারা একটু বেশি সিদ্ধ খেতে পছন্দ করেন তাহলে আরও 2 থেকে 3টে সিটি এক্সট্রা দিতে পারেন। 5টা সিটি দেওয়া হয়ে গেছে। স্টিমটা রিলিজ হওয়ার পরে ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গুঁড়ো গরম মশলা।
তো ফাইনালি আমার মাটন রান্না কমপ্লিট। আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর মাটনের অন্য কোনো রেসিপি দেখতে চাইলে তাহলেও আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আশা করি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন ঝোলটা কতটা পাতলা হয়েছে আর মাটনটাও কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে এই খাসির মাংসের পাতলা ঝোল দারুণ লাগে। তো আজকের রেসিপি এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।